তো এখন আমদানির পরিমাণটা কেমন বর্তমানে? আমদানি স্বাভাবিক, খুব বেশি না। এলসি পেঁয়াজ ঢুকছিল, কিন্তু ইতিমধ্যে এলসি পেঁয়াজ পরে বন্দর পথে নাই বললেই চলে, কারণ এলসি পেঁয়াজের পরটা হয় না, লস হয়। এই জন্য ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছে না। না ঢুকার কারণে দেশি পেঁয়াজের উপর প্রভাবটা পড়ছে। দেশি পেঁয়াজ আমদানিটাও কৃষক মনে করছে যে বাজার কমবে না, এই জন্য ধীর গতিতে পেঁয়াজ বিক্রি করছে। তাড়াহুড়া করে দেখা যাচ্ছে চাঙের থেকে পেঁয়াজ পাড়ে বিক্রি করছে না। না কারণেই ব্যাপক আমদানি নাই, মোটামুটি আমদানি আছে আর কি। তো এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে আমাদের দেশে পেঁয়াজ, যদি এলসি পেঁয়াজ না আসে তাহলে কি কাভার দিতে পারবে সারা বছর? এখন পর্যন্ত হয়তো কুরবানির ঈদ পর্যন্ত আমাদের স্বাভাবিক পর্যায়ে চলবে, হয়তো 2-1 টাকা বাড়তে পারে, কিন্তু কুরবানির ঈদের পরে যায় পেঁয়াজে কিছুটা শর্ট হতে পারে। কারণ হচ্ছে আমাদের সিংহভাগ পেঁয়াজ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আর ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে কিছু কিছু চাঙে পেঁয়াজ পছন্দ ধরছে, আর এই পছন্দ ধরার কারণেই হয়তো দ্রুত গতিতে পেঁয়াজ বিক্রি করতে হবে। আর দ্রুত গতিতে পেঁয়াজ বিক্রি করলে লাস্ট পর্যায়ে যাইতে হয়তো পেঁয়াজে কিছু ঘাটতি পড়তে পারে। সেই অল্প কিছু সময় ঘাটতি পড়তে পারে। তো এখন আপাতত কোনো ঘাটতি নাই। গত বছরে সে এবছর কি উৎপাদনটা বেশি হয়েছে? অনেক বেশি হয়েছে, এই জন্যই সমস্যাটা একটু কম হইতেছে। সে অবশ্যই সমস্যা কম হচ্ছে। হ্যাঁ, গত বছর তো এলসি পেঁয়াজ অ্যাভেলেবেল আসছে প্রতিদিন, আপনাদের শ্যামবাজারে প্রায় 100-150 গাড়ি এরকম আসতো প্রতিদিন। ওই সময় দাম মোটামুটি ছিল। আর এবছর তো দাম আরও বেশি হওয়ার কথা, কারণ উৎপাদনের পরিমাণটা বেশি। আচ্ছা, তো ওই যে আমরা দেখি যে হাটের বাজারগুলোতে দাম কিছুটা বেশি, কিন্তু আপনাদের শ্যামবাজারে দাম 2-3 টাকা কম, কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা সারা বাংলাদেশ যাচ্ছে। শ্যামবাজারের থেকে বাইরে, যেমন চিটাগাং, সিলেট, চৌমোহনী, ফেনী, এই অঞ্চলে আমাদের থেকে সবসময় 3-4 টাকা কেজিতে বেশি থাকে। আর যে ওই এলাকার মানুষরাই হাটঘাট গরম করে ফেলায়, বেশি দামে পেঁয়াজ কেনে। এই জন্যই আমাদের শ্যামবাজার আলারা ওদের সাথে পারে না পারার কারণেই শ্যামবাজারে বাজারটা একটু কম থাকে, অধিকর বাজার বেশি থাকে এই কারণে। আচ্ছা, আর ওই যে আপনার যে কৃষকের কি অবস্থা, কৃষক ভাইদের এবছর? আলহামদুলিল্লাহ, কৃষকরা পয়সা পাচ্ছে, ভালো পয়সা পাচ্ছে। তো এই অবস্থা যদি সারা বছর চলে, কৃষকরা মুখে হাসি ফুটছে এবং সারা বছরই হাসিতেই থাকবে। আচ্ছা, ব্যাপারী ভাইদের নাকি একটু লস হইতেছে এবছর? ব্যাপারী ওই যে প্রকার ভেদে, যেমন শ্যামবাজারের বাজারটা কম থাকে, বাইরের বাজারটা বেশি থাকে। যারা বাইরে ব্যবসা করতেছে হয়তো বা তাদেরকে কিছুটা প্রফিট পাচ্ছে, কিন্তু শ্যামবাজারের ব্যাপারীরা সেইভাবে প্রফিট পাচ্ছে না। সময় হয়তো 5 গাড়ি বেচলে 1 গাড়ি লাভ হয়, 4 গাড়িই লস হয়। আর কিছুদিন আগে আমরা দেখলাম কিছু কিছু আপনাদের এই যে শ্যামবাজারে ঘরে এলসি পেঁয়াজ রাখছিল, কিন্তু প্রতিটা ঘরেই দেখলাম লস, কারণটা কি? মানে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা যতটুকু জানছি তাতে 75 টাকা পড়তা পড়ে, আর 75 এখন পর্যন্ত বিক্রি হয় নাই। 70-72 টাকা আজকে হয়তো বিক্রি হচ্ছে, এর আগে আরও কম ছিল, 60-62 টাকা বিক্রি হয়েছে। সেসব পেঁয়াজে ব্যাপকভাবে এক এক গাড়িতে 1 লাখ 1.5 লাখ টাকা লস গেছে। লস যাবার কারণে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনে নাই, না আনার কারণে ইন্ডিয়ান পেঁয়াজ এখন আর দেখা যাচ্ছে না। মানে দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের ভিতরে কত টাকা ব্যবধান থাকলে আপনার এলসি পেঁয়াজটা বেশি চলে? আসলে আমরা বাঙালি জাতি দেশের প্রোডাক্টটা পছন্দ করি না, বিদেশি প্রোডাক্টটা পছন্দ করি। কিছু কিছু ফ্যামিলি আছে বা হোটেলগুলো আছে, সেইগুলোতে বড় বড় পেঁয়াজ পছন্দ করে। আর আমাদের দেশের থেকে ইন্ডিয়ান পেঁয়াজটা বড় হবার কারণে তো ওরা ওই 2-4 টাকা বেশি দিয়ে ইন্ডিয়ান পেঁয়াজ খায়, দেশি পেঁয়াজ খায় না। মান প্রকার ভেদে আসলে আমাদের দেশি পেঁয়াজের কিন্তু মান অনেক ভালো। তারপরেও কিছু কিছু ওই যে বললাম না, হোটেল এবং কিছু কিছু ফ্যামিলি ছোটো পেঁয়াজ কাটতে হাতে ব্যথা লাগে, এই কারণে এই বড় পেঁয়াজটা পছন্দ করে বিদায় আমাদের দেশের পেঁয়াজের থেকে 2-4 টাকা বেশি দরে বিক্রি হয় ইন্ডিয়ান পেঁয়াজ। এলসি পেঁয়াজটা সবচেয়ে বেশি চলে হোটেলগুলোতে? জি, হোটেলগুলোতে বেশি চলে।